এই বছরের বাজেটের তুলনায়। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী পূরণ করা সম্ভব নয়। কালো টাকা সাদা করার সুযোগ রাখার মতো অনৈতিক সুবিধা দেয়া এমন মন্তব্য আসছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর। সেই বিবেচনায় মানুষের জীবনমান উন্নয়নের বাজেট দেওয়া হয়েছে বলে দাবি তার। আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। আমাদের চ্যালেঞ্জের মুখে একটু আমাদের প্রতি একটু সিম্প্যাথেটিক হয়ে কাজ করবেন। একেবারে এক পেশে কিছুই হয়নি, আবার এক পাশে গুণগান গাইবো, সেটা আমরা চাই না। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, পাচার টাকা ফেরত পাওয়া গেলে IMF এর কাছে হাত পাততে হতো না। ডেফিনেটলি কালো টাকার ব্যাপারে যেটাকে স্টোলেন অ্যাসেট রিকভারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বটা হচ্ছে। 1-8 বছর লাগতে পারে, তবে প্রসেস শুরু হয়েছে। তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF এর কাছে আর যেতে হতো না। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টু চক্রে আটকে গিয়েছিল দেশ। এখান থেকে বের হতে সময় লাগবে। আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রচন্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন, তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান বলেন, এবারে আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে এই সুযোগ রাখা হয়েছে। তবে সরকার চাইলে আলোচনা করে এটা বাতিল করতে পারে। কোম্পানিগুলো তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।